আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক পরিমাণে ভালো আছেন। রমজান মাস হলো সংযম ও আত্মশুদ্ধির মাস। তবে রমজান যেমন ইবাদতের মাস, তেমনি কিন্তু এটি শরীর প্রশিক্ষণের সময়। কিন্তু যদি আমরা ভুলভাবে খাই, তাহলে এই বরকতময় মাস আমাদের জন্য কষ্টকর হয়ে উঠতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো রমজানের স্বাস্থ্যকর খাবারের গুরুত্বপূর্ণ দিকগুলো, সেহরিতে কী কী খাওয়া উচিত ও ইফতারিতে কী কী খাওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব সংক্ষেপে কিন্তু একদম স্পট অন কিছু টিপস শেয়ার করব, যা রোজায় আপনাকে দেবে এনার্জি, সুস্থতা ও ইবাদতে ফোকাস। তো চলুন শুরু করা যাক। এক, সেহরি কখন করবেন ও কি কি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির খাবারে বরকত রয়েছে। সহিহ বুখারী। সেহরি ফজরের 30-40 মিনিট আগে করুন, যেন খাবার হজমের সময় থাকে এবং নামাজে অলসতা না আসে। সেহরি হলো দিনের শক্তির মূল উৎস, তাই কম খাবেন কিন্তু স্মার্ট খাবেন। এমন কিছু খাবার বেছে নিন যা আস্তে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায়। তাই সেই সময় খাওয়া উচিত 1 নম্বর প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, দুধ, দই, ছোলা, বাদাম, ডাল ইত্যাদি। 2 নম্বর জটিল কার্বোহাইড্রেট যেমন আটার রুটি, ওটস, লাল ভাত ইত্যাদি। 3 নম্বর ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি, ফলমূল যেমন আপেল, কলা, খেজুর ইত্যাদি। 4 নম্বর পর্যাপ্ত পানি। সেহরিতে প্রচুর পানি করুন এবং যেন শরীরে পানি শূন্যতা না হয়। যেসব খাবার এড়াবেন: ভাজা পোড়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, চা, কফি ইত্যাদি, যেগুলোতে মূলত ডিহাইড্রেশন বাড়ায়। 2, ইফতারিতে কি কি খাবেন। দিনভর রোজার পর ইফতার হওয়া উচিত হালকা কিন্তু পুষ্টিকর। তাই সেই সময় খাওয়া উচিত 1 নম্বর খেজুর ও পানি দিয়ে ইফতার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই সুন্নাত অনুসরণ করেছেন। 2 নম্বর ফলমূল খান, যেমন তরমুজ, কমলা, আঙ্গুর ইত্যাদি, যা শরীরে শক্তি ফিরিয়ে আনে। 3 নম্বর সুষম খাবার গ্রহণ করুন, যেমন ছোলা, সালাদ, স্যুপ ইত্যাদি রাখুন। 4 নম্বর ধীরে ধীরে খান, হঠাৎ বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা পোড়া, পেঁয়াজ ও বেগুনি বেশি খেলে গ্যাস্ট্রিক হতে পারে। আর কোল্ড ড্রিঙ্কস, চিনি বেশি থাকা খাবার খাওয়া উচিত নয়। 3, তারাবি ও সারা রাতের পানাহার। তারাবি নামাজের পর শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি, তাই সে সময় খাওয়া উচিত 1 নম্বর পর্যাপ্ত পানি পান করুন। 2 নম্বর ড্রাই ফ্রুটস ও হালকা নাস্তা খান, যেমন বাদাম, খেজুর, দই ইত্যাদি। 3 নম্বর অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। 4, সুস্থতা মানে শক্তি, রোজার আসল উপহার। রমজানে যদি আমরা সঠিকভাবে খাবার গ্রহণ করি, তাহলে শরীর ক্লান্ত হবে না, মন চাঙ্গা থাকবে আর ইবাদতে মনোযোগ বাড়বে। আসুন এই বরকতময় মাসে সুন্নত অনুসরণ করে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলি। 5, রমজানের আসল শিক্ষা কি। খাবার শুধু শরীরের জন্য নয়, আত্মার জন্য। তাই কম খাবেন, পর্যাপ্ত খাবেন, সুন্নত মেনে খাবেন, তাহলেই রোজার আসল বরকত পাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুক এবং সুস্থ থাকার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।